যেই লোকটা আপনাকে ছেঁকা দিয়ে চলে গেছে, যে লোকটা ছেঁকা দিয়ে চলে গেছে আরেকজনের সাথে হয়তো সুখে শান্তিতে থাকতেছে, আপনার আরো বেশি করে দুনিয়াতে বেঁচে থাকা দরকার যে একটা প্রতারক মানুষকে আমি বিশ্বাস করছিলাম, যাক ভালো হয়েছে সে চলে গেছে, আমি এখন একজন ভালো মানুষের কাছে থাকবো, কারণ সে থাকলে তো আরো বিপদ হইতো, লোকটা আসলে প্রতারক। আরো শুকর আদায় করা উচিত। আর সবচাইতে বড় কথা হলো, মুসলমানের জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? সে যদি আপনার ছেঁকা দিয়ে চলে যায় তাহলে আপনার উপকার করছে, কারণ হারাম থেকে বাঁচাই দিছে আপনাকে। যেটা নোংরা ছিল সেটা আপনার জীবন থেকে আল্লাহ সরাই দিছে, এখন পবিত্র একজন জীবন সঙ্গী নিয়ে আসবে। অতএব মুসলমানের জীবন এত সস্তা না, আপনার কোনো কারণে আপনি মনে চাইলে আর আত্মহত্যা করলেন, এগুলো মূর্খতা। আত্মহত্যাকারীর জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। এত জঘন্য অপরাধ এটা, এই জন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। জালিমের জুলুম থেকে বাঁচার জন্য জালিম হত্যা করা যাবে কিনা, এই জালিম হত্যা করলে সমাজে অনেক উপকৃত হবে। ভাই, কোন মানুষকে হত্যার দায়িত্ব কোন মানুষ ব্যক্তিগতভাবে নিজের হাতে তুলে নিবেন না। কেউ তার উপরে যদি শারীরিকভাবে আক্রমণাত্মক হয়, জুলুম করে, তাকে হত্যা করতে উদ্যত হয়, তিনি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি